नमस्कार CNN 24 आज के संबादे आपनादेर स्वागत जानाচ্ছি आमी प्रणय आचार्य। प्रथमे संबाद शिरोनाम। तारापुर ओभारब्रिजे भयंकर दुर्घटना, दोकान भेंगे ढुके पड़ल वाहन, आहत चालक। आकाश छोঁয়া मूल्यबृद्धि और कालोबाजारीदेर बिरुद्धे सरब विभिन्न दल और संगठन। सोमवार शिलचरे विशाल गणसमावेश। शिलचर विमानबंदरेर भिआईपी सड़के विशाल खाद, तीव्र प्रतिक्रिया जनमने। एबारे विस्तारित संबाद। शुक्रवार राते एकटी रिकभारि भैन अन्य एकटी ट्रिपार ट्राकके तारापुर ओभारब्रिज हये करिमगंज रोडेर दिके टेने निये जाওয়ার समय ब्रिजेर शेष माथाय अर्थात END कलोनी एलाकाय नियंत्रण हारिये एकटी दोकान भेंगे ढुके पड़े एर फले प्रचुर क्षयक्षति हयेछे दोकाने। तबे भालो खबर जे এই ঘটনায় দোকানের কোনো লোক আহত হয়নি। তবে এই ঘটনায় আহত হয়েছেন রিকভারি ভ্যানের চালক। ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তারাপুর পুলিশ ও ট্রাফিক উপস্থিত হয়। আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। পরে স্থানীয় জনগণের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। একটু আগে ভাত খাইছি, ভাত খাইয়া আস্তে আস্তে খানি যে আসছিল। এর মানুষ আমরা কোনোমতে অন্ধকারের ব্যবস্থা বড় মানুষ এখানেই থাকবো নি আপনি যদি ওরকম থাকবো। আচ্ছা ঠিক আছে মোবাইলটা খার দাও না দাও গাড়ি মালিক এখন কোন পাইনি গাড়ি না না এদিকে দুইটা না দাও দাও বাজে দাও মালিক কে এইটা আমরা সুবিধা দিই আরে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে বেজাছে ঠিক আছে না না বেনাল না গাড়ি দোকানটা বন্ধ করিয়া গড় গিয়া ঢুকছি। দোকান লগলৈ ফোন গৈছে আমার ভাই কিনারও দোকান ভাইয়ে কৈছে তোমার তোর দোকান ভাঙি দিছে। আমি লগলৈ দৌড়িয়ে বাড়ি আইছি, আইয়া দেখছি আমার দোকানের সাইড এফেক্ট হয়েছে, আমার দোকান ভাঙছে। লগে হইল ওই ইয়া দোকান একটা টেইলারের দোকান এটা ভাঙছে, এর লগে আছে একটা সেলুন ওইটাও ভাঙছে। আর আমার ওই যে যতটা দোকান আছে এর উপরে আমার গোডাউনটা, আমার নিচে দোকান উপরে গোডাউন, গোডাউনটা পুরা গোডাউনের এক সাইড পুরা হইয়া একটা হলো আমার বুসিমাল দোকান, একটা হলো পার্সেল দোকান, একটা হলো সেলুন আর একটা হলো টেইলারের দোকান। আর বুসিমালের দোকান আমার বুসিমালের দোকান, আমার বুসিমালের দোকানের উপরে গোডাউন পুরা মানে যতটা দোকান আছে সবটার উপর লইয়া পুরা আমার গোডাউন। আমার তো আমার হিসাবে আমার প্রায় 6-7 লাখ টাকা আমার পার্সেলের দোকান, বাকি সব মিলাইয়া 10 লাখের উপরে। 10 লাখের উপরে। আর এদিকে কিছু মানুষ কিছু হয়েছে না, মানুষ তো ড্রাইভার ইনজিওর হয়েছে, অতটুকু খবর পাইছি ড্রাইভারের বার করে আজকে দেখো গাড়িটা যে গিয়া ঢুকছে আমরা দোকানে গিয়া, দোকানে ঢুকার পরে গাড়িটা তখন পুলিশে করে রিকভারি করে তারা বাইরে করে নিতে গিয়া নেওয়ার পরে ক্ষতিপূরণ খেয়ে দিব। পুলিশে উঠে করে এটা প্রসেসিংয়ে যাইব, প্রসেসিংয়ে যখন যাইব তখন 7 বছর যেতে পারে, 8 বছর যেতে পারে, 9 বছর যেতে পারে। গাড়ি মালিকে কইব আমার কাগজপত্র ওকে আছে ভাই, আমার গাড়ি চালাবো, কোনো গাড়ি ছাড়ি দিব, গাড়ি ছাড়ি দিব পুলিশে। আমাদের 90-এর মধ্যে গিয়া গাড়ির ট্রাকটা কেমনে ঢুকে গিয়া 90-এর মধ্যে গিয়া ট্রাকটা ঢুকে আমরা দোকানটা যে বন্ধ করছে পুরো কত হাজার টাকা লস আমরা। কেন 3-4টা দোকান পুরো শেষ হইছে, 3-4টা দোকানে এক লাগাতার ভাঙি গেছে। ঘটনাটা তো কয়টা হইব তখন? আমি তো আসলাম 10:05 আমার দোকান বন্ধ হয়ে গেছে গিয়া। আমি আমার শেষ রেডি করে বাড়ি দিতাম গিয়া, হঠাৎ দেখি গাড়ি জুম করে শব্দ হয়েছে। এখন আমি মাথা মাখন দিকে দুয়া মতো ইয়া ঢুকে, ঠিক আছে। এরপর আমি আবার সঙ্গে বিতে গেছি গিয়া বাড়িতে, বাড়িছি বাইরে দেখি যা আমরা আছি আবার আমার ছোট ভাই দোকানও আছে, তার দোকান মাংস বেশি সেই আছে সঙ্গে সঙ্গে ফোন করছি যে তোমরা দোকানে এই অবস্থা। রাত্রে কয়টা বাজছে তখন? 10টা বাজে 5 মিনিট বাকি, 5 মিনিট বাকি, 12 মিনিট বাকি। গাড়ি
ক্ষতিপূরণ দেওয়া হইব, এরপরে তারা গাড়ি নিয়ে গেল। দোকান বন্ধ হয়ে গেছে, আমি লাস্টে দোকান লাগে ভাবিতাম যদি আজকে আমরা কিছু স্থানীয় প্রশাসন ও রাজনেতাদের অকর্মণ্যতায় কালোবাজারি, মুনাফাখোর ও দুর্নীতিবাজদের বৃহৎ মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে বরাক উপত্যকা। শাকসবজি, বিদ্যুৎ, ফোনের রিচার্জ ও জীবনদায়ী ওষুধপত্র সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি জনগণের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলছে। তাই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সরকার সহ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে শনিবার কাছাড়ের 15টি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আগামী সোমবার বিশাল গণসমাবেশের ডাক দিয়েছেন। এদিন এক সাংবাদিক সম্মেলন করে ঋষিকেশ দে, হিল্লোল ভট্টাচার্য, সাধনপুর কায়স্থ, রফিক আহমেদ, অরিন্দ ভট্টাচার্য ও স্নিগ্ধা নাথ সহ অন্যান্যরা বর্তমান সরকার, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন। একদম রাস্তা বন্ধ করে স্কোয়াশের কেজি 80 টাকা থেকে 120 টাকা হয়। শিলংয়ের বাজারে স্কোয়াশ 10 টাকা, শিলচরের বাজারে 80 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। আপনি চিংড়ার কেজি বলবেন 100 টাকা। প্রত্যেকটা জিনিসের অত্যাবশ্যকীয় পণ্যের প্রত্যেকটা জিনিস থেকে এত দ্রব্যমূল্য বৃদ্ধি শিলচরে, যেটা আমার মনে হয় আসাম তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নেই। প্রশাসনের কাছে সরকারি ক্ষমতা তা সত্ত্বেও কাছাড় জেলা প্রশাসন এ ব্যাপারে নির্লিপ্ত, উদাসীন বা বলা যায় যে পরোক্ষে ব্যবসায়ীদেরকে মুনাফা করার জন্য ওরা সহযোগিতা করছে। আমরা আজকে এই সভার মাধ্যমে, এই ফেসবুকের মাধ্যমে আমরা জেলা প্রশাসনের কাছে আবেদন করব যে আপনারা অত্যাবশ্যকীয় জিনিসটি দাম বেঁধে দিন এবং প্রত্যেক দোকানে দামটা বোর্ডে লেখা থাকতে হবে, যা তার আইনের মধ্যে পড়ে। কোনো দাবি পূরণ হয়। সুতরাং আজকে আমরা সম্মিলিতভাবে এখানে সিদ্ধান্ত আমরা নিয়েছি, আগামী সোমবার 11:30টার সময় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আমরা জমায়েত হব। জমায়েত হয়ে 1 ঘন্টা আমরা ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করব এবং সেখান থেকে একটা স্মারকপত্র নিয়ে আমরা যাব জেলা শাসকের উদ্দেশ্যে এবং এডিশনাল ডেপুটি কমিশনার যিনি আছেন সাপ্লাইয়ের দায়িত্বে তার কাছে যাব এবং ডেপুটি ডিরেক্টর সাপ্লাই যিনি আছেন তার কাছে আমরা যাব। গিয়ে আমরা চেষ্টা করব ওনাদের নিদ্রা যাতে ভাঙাতে পারি। প্রবল বর্ষণে শিলচর বিমানবন্দরের কাছাকাছি ভিআইপি সড়কের একটি বড় অংশ ভেঙে গিয়ে তলিয়ে গেছে। রাস্তা তৈরি হয়েছে বিশাল খাদ। ভাঙা অবস্থায় রাস্তা পড়ে রয়েছে বেশ কিছুদিন ধরে, অথচ জেলা প্রশাসনের কোনো হোলদোল নেই। এখনো ভাঙন প্রতিরোধের কাজে হাত দেয়নি পূর্ত বিভাগ। শিলচর কুম্বিগ্রাম ভিআইপি সড়কে জল যাওয়ার নালা না থাকার ফলেই ভেতরে ভেতরে জল চুঁয়ে এই ভাঙন বলে ধারণা স্থানীয়দের। এখন সম্প্রতি যখন লাগাতার ভারী বৃষ্টিপাত হয়েছিল তখন আমরা জেনেছি যে কুম্বিগ্রাম ভিআইপি সড়কে ফাটল ধরেছে। খবর পেয়ে আমরা এসে দেখলাম এখানে ফাটল ধরেছে। তো এরপর অবিরাম বৃষ্টির ফলে উপরের এয়ারপোর্টের প্রায় 50% জল এদিক দিয়ে নেমে আসে সবসময় এবং এর ফলে এবং ভারী বৃষ্টিপাতের ফলে এই ভাঙন ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবং অতি সম্প্রতি আমরা এসে দেখেছি ভাঙন বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে শুধু ভাঙন না, যে মূল সড়ক রয়েছে এই সড়কের মধ্যেও ফাটল ধরেছে। প্রায় 100 মিটার জায়গা জুড়ে ফাটল ধরেছে। 3টে জায়গায় 100 মিটারের মধ্যে 3টা স্থানে ভাঙন ধরেছে।
একটা স্থানে কিছুটা পূর্ত বিভাগ মাটি এবং বাঁশ দিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে, কিন্তু বড় যে অংশটি রয়েছে সেই অংশে এখনো হাত পড়েনি। পূর্ত বিভাগের তরফে জানা গেছে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়াররা এখানে এসেছেন এবং সব কিছু দেখে তারা একটা রিপোর্ট বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। কাছাড়ের জেলা প্রশাসনও এ ব্যাপারে অবগত হয়েছেন এবং তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি সরকার এ ব্যাপারে খুব শীঘ্রই পদক্ষেপ নিচ্ছে যাতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায়। এবং বৃষ্টিপাত যদি আরও হয়, ভারী বৃষ্টিপাত হয় এবং দেখা যাচ্ছে যে ফাটল ডিভাইডার ছুঁয়ে গেছে, যদি ডিভাইডারের ওপাশে চলে যায় তাহলে ওপাশের রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। এতে বিমান যাত্রীরা বিশেষ করে খুব বেশি হয়রানির শিকার হবে। তো আশা করা হচ্ছে সরকার এ ব্যাপারে শীঘ্রই কোনো পদক্ষেপ নেবে। শ্রী শ্রী সুদর্শন মন্দির সেবাশ্রম সমিতির দীর্ঘ 48 বছর অপেক্ষার পর এবার সুদর্শন কৃষ্ণমূর্তির প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সংলগ্ন ডেইলি বাজার স্থিত শ্রী শ্রী সুদর্শন মন্দিরে সুদর্শন অর্থাৎ কৃষ্ণমূর্তির প্রাণ প্রতিষ্ঠা রবিবার। মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিগত 5 জুলাই থেকে আরম্ভ হয়েছে 3 দিন ব্যাপী ধার্মিক উৎসব। 3 দিন ব্যাপী অনুষ্ঠানে যজ্ঞ, কলসযাত্রা, কীর্তন ও মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সহ রয়েছে বিভিন্ন ধার্মিক কর্মসূচি। এ নিয়ে শ্রী শ্রী সুদর্শন মন্দির সেবাশ্রম সমিতির সভাপতি উদয় শঙ্কর গোস্বামী জানান যে 1976 সালে তিনি এবং 4 সহপাঠী যথাক্রমে পান্নালাল বক্সি, অনন্তলাল কালোয়ার, বাচুই মহাজন ও মধুসূদন চৌধুরী মিলে এই উক্ত স্থানে শ্রী শ্রী সুদর্শন মন্দির নির্মাণ করে সুদর্শন সেবা সমিতি নামে একটি ট্রাস্ট চালানো উদ্যোগ হাতে নিয়েছিলেন। चार जुलाई को हम लोग यहाँ बैठे हैं। ये अंतिम मीटिंग है। कल से हम लोगों का यहाँ जो मेडिकल के ऑपोजिट में हम लोगों का यहाँ जो सुदर्शन मंदिर का प्राण प्रतिष्ठा होने जा रहा है। सुदर्शन जी कहने में हम लोग उसी कृष्ण को देखते हैं जो बांसुरी नहीं बजाते थे। वो जरूरत पड़ा तो सुदर्शन चक्र लेकर के खड़ा हो गए। उस कृष्ण के हम लोग यहाँ मूर्ति बैठा रहे हैं। ये कि बोराक वैली में या इधर इस अंचल में बोराक वैली के बाहर भी कहाँ ऐसा मंदिर है सुदर्शन जी का मुझे मालूम है। ये 1976 अंग्रेजी में पन्नालाल बोक्सी, अनंतलाल कलवार, यहाँ बचई महाजन, मधुसूदन चौधरी, हम लोग एक टीम बनाए थे। जो हम लोग का एक सपना था कि यहाँ एक सुदर्शन मंदिर बने और उसी का आज इतना साल हो गया। 1976 अंग्रेजी से करीब 48 साल बाद आज ये शुभ दिन आया है। तो कल से हम लोगों का एक मूर्ति बैठाने का प्राण प्रतिष्ठा का कार्यक्रम शुरू हो जाएगी। एक बहुत बड़ा हम लोगों के जिंदगी का एक सपना कल से पूरा होने जा रहा है। मैं सभी को अनुरोध करूंगा कि इस कार्यक्रम में एक बार आकर के देखे। ये जो भव्य मूर्ति है और छोटा ही मंदिर है लेकिन महान मंदिर है। डॉक्टर श्यामा प्रसाद मुखार्जीर 124तम जन्मदिवस उद्यापन करल उदारबंध बीजेपी। ए उपलक्षे शनिवार 104 नम्बर बुथ कमिटिर उद्योगे आयोजित कर्मसूचिते प्रधान अतिथि हिसेबे उपस्थित छिलेन विधायक मिहिरकान्ति सोम। तिनि सब कर्मीदेर श्यामा प्रसाद मुखार्जीर आदर्श अनुसरण करे दलेर काज करार परामर्श देन। विधायक राष्ट्रेर कल्याणे श्यामा प्रसादेर अवदानेर कथा तुले धरेन। एदिन प्रतिकृतिते पुष्पार्घ्य अर्पण करेन मिहिरकान्ति सोम सह अन्यान्यरा। 124तम जन्मदिन और आजकेर এই বুথ সেন্টার 104 নম্বর বুথ সেন্টারে আজকে আমরা ওনার জন্মদিন পালন করছি। সুসন্তান আশুতোষ মুখার্জি, সুসন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি
1901 ইংরাজি আজকের দিন 6 জুলাই ওনার জন্মদিন। আর জন্মদিনের পর উনি আমাদের দেশের জন্য যে ত্যাগ স্বীকার করে গেছেন আর ওনার যে আত্মবলিদান হয়েছে, শুধু জম্মু কাশ্মীরে গিয়ে যে উনি শহীদ হয়েছেন আর তার সমস্ত বর্ণনা আমরা বিভিন্ন সময় ওনার কিছুদিন আগে আমরা পালন করেছি। উনি যে ত্যাগ স্বীকার করেছেন দেশের জন্য, আর আমরা ওনার যে ত্যাগ সেই কথা আমরা সবাই স্মরণ রাখি। এবং ভারতীয় জনতা পার্টি আজকের যে জায়গায় পৌঁছেছে মূল কৃতিত্বই হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর আমরা সবাই আগামী দিনে যাতে ওনার ত্যাগের কথা আমরা স্মরণ রাখি। ফিরছি একটি বিরতির পর। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে। একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রোগ্রাম সম্পূর্ণ অভিযান শুরু হলো লক্ষ্মীপুরে। শনিবার লক্ষ্মীপুর ডেভেলপমেন্ট ব্লকের ব্যবস্থাপনায় ফুলের তোল মাল্টিপারপাস হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীতি আয়োগের কনসালটেন্ট যশপাল সিং, কাছাড় জেলা পরিষদের সিইও প্রণব কুমার বড়, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশকে নীতি আয়োগের মাধ্যমে মানব সম্পদকে শক্তিশালী করে গড়ে তুলতে দেশের 122টি জেলার 500টি ব্লকে এই কাজ শুরু করেছে। 500টি ব্লকের মধ্যে লক্ষ্মীপুর ব্লককে তার আওতায় তালিকাভুক্ত করা হয়েছে। There is timely antenatal care for pregnant women and regular supplementary nutrition. সেই টার্গেটগুলিকে আমরা কিভাবে আরো এগিয়ে অ্যাচিভ করতে পারি সেই কাজ শুরু করা যায়। এবং 2018 থেকে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট অ্যাসপিরেশনাল ব্লকের কাজ শুরু হয়। আমরা 2023 সালে আমাদের এই লক্ষ্মীপুর ব্লককে 7 জিপি নিয়ে যে লক্ষ্মীপুর ব্লক, এই লক্ষ্মীপুর ব্লককে নীতি আয়োগের মাধ্যমে অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে চিহ্নিত করা হয়, সিলেক্ট করা হয়। এবং তারপরে আমরা গত সেপ্টেম্বর মাসে এখানে আমরা প্রথম আমাদের সভা করেছিলাম এবং সেই সময় আমাদেরকে যে ইন্ডিকেটরগুলো দেওয়া হয়েছিল যে ন্যাশনাল অ্যাভারেজের নিচে যে ইন্ডিকেটরগুলি আছে সেগুলিকে আমরা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চেষ্টা আছে যে ভারতবর্ষে যে প্রত্যেকটা এলাকা আছে, প্রত্যেক এলাকার যাতে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। এবং সেই চিন্তাধারা করে ভারতবর্ষে প্রায় 112টি ব্লকে 112টি জেলাতে 500র মতো ব্লককে চিহ্নিত করা হয়েছে, যে ব্লকগুলিতে আমরা এই কাজগুলি শুরু করার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা লক্ষ্য করা গেছে। এবং সেই হিসাবে সেই 500 ব্লকের ভারতবর্ষের মধ্যে 500 ব্লকের মধ্যে লক্ষ্মীপুরকে চিহ্নিত করা হয়েছে। এবং আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত পূর্ণ যে আমাদের এই এলাকায় যে কাজগুলি বাকি আছে সেই কাজগুলিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। নীতি আয়োগ থেকে যে আমাদেরকে সিলেক্ট করা হয়েছে, আমরা এই কাজগুলি যাতে সঠিকভাবে করতে পারি, যাতে আমাদের যে মানব সম্পদ সেই মানব সম্পদকে আমরা শক্তিশালী করার সঙ্গে সঙ্গে আমাদের এলাকার যাতে আমরা উন্নয়ন করতে পারি। আজকের দিনে এখানে কিছু স্টলও লাগানো হয়েছে, এই কার্যক্রম আরো চলবে। সাপ্তাহিক এই তো স্বদেশ পত্রিকার সম্পাদক, শিলচর প্রেস ক্লাবের বরিষ্ঠ সদস্য, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের অন্যতম কর্মকর্তা তাজউদ্দিন বরবুইয়া প্রয়াত। সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের নিজ বাসভবনে রাত 12:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ বছর থেকে মধুমেহ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স 74 বছর ছিল। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসে গ্রাম সহ পরিচিত মহলে।
এদিন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, যুগ্ম সচিব গৌতম তালুকদার, বিজয় দেবনাথ প্রমুখ প্রয়াতের বাড়িতে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। অত্যন্ত দুঃখের সঙ্গে ব্যথিত চিত্তে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। শিলচর প্রেস ক্লাবের আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক, এই তো স্বদেশ পত্রিকার সম্পাদক তাজউদ্দিন বরবুইয়া সাহেব আমাদের মধ্যে আর নেই। মোহাম্মদ তাজউদ্দিন বরবুইয়া সাহেবের এভাবে চলে যাওয়ায় শিলচর প্রেস ক্লাব গভীরভাবে শোকাহত। সকল সাংবাদিকদের কাছে আজকে নিশ্চিতভাবেই একটি মর্মান্তিক দিন, কারণ দীর্ঘকাল ধরে মোহাম্মদ তাজউদ্দিন বরবুইয়া সাহেব এ অঞ্চলের সংবাদ জগৎকে তিনি ঋদ্ধ করে চলেছেন। এ অঞ্চলে সাংবাদিকতায় যখন আধুনিক যুগের সূচনা হয় তখন থেকেই মোহাম্মদ তাজউদ্দিন বরবুইয়া সাহেব তিনি এর সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত রয়েছেন। ৭৪ বছর বয়স হয়েছে, কিন্তু আমরা বলবো যে তিনি অকাল প্রয়াত। তার যে এই যে চলে যাওয়া, সেটা আমাদের হৃদয়ে একটা করুণ আমাদের অবস্থা এনে দিয়েছে এবং শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। কাছার পেপার মিলের আরেকজন কর্মচারীর বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। এ নিয়ে পেপার মিলের ১২৪ জন কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার এক বিবৃতিতে জাকারুর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী এই কথা জানিয়েছেন। তিনি বলেন, কাছার পেপার মিলের আমাদের প্রিয় সহকর্মী হাইলাকান্দির ৫ গ্রামের আব্দুল মানিক আজ আনুমানিক ৬টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। ভয়াবহ বন্যার কবল থেকে রেহাই পেতে এবার দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। পূর্ব কাটিগড়ার তারিণীপুর এলাকার যুবকদের উদ্যোগে গতকাল তারিণীপুর প্রথম খণ্ডস্থিত ONGC সংলগ্ন হাওর এলাকায় এই দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি তথা ধর্মীয় পণ্ডিত হযরত মৌলানা আল্লামা আব্দুল জলিল নিজামী। বন্যাক্রান্ত পূর্ব কাটিগড়ার বেশ কয়েকটি রাজস্ব গ্রামের অসহায় জনগণের উপস্থিতিতে মাওলানা নিজামী বন্যার ভাসান জলের উপর নৌকায় বসে খোলা আকাশের নিচে আল্লাহর কাছে বিধ্বংসী বন্যার কবল থেকে জনগণকে রক্ষা করতে দোয়া ও প্রার্থনা করেন। রাতাবাড়ি নিজামী মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল জলিল সাহেব আমাদের তারিণপুর জিপির অন্তর্গত একটি পিছপড়া অঞ্চলে অর্থাৎ হাতিমারা বিলে দোয়ার জন্য আসছেন। কিসের দোয়া আপনারা দেখতে পাইতরা? কিসের জন্য দোয়া? আমি ও দেখা দেখি আইছি, হয়তো জানি না, নিশ্চয় মানুষের আবেগ যেন জল কমা, অথচ মানুষের বন্যার জন্য। আজকে আপনি কই দিবা? আজকে আমরা আইছি কেন, আমরা তারিণীপুর প্রথম খণ্ড তৃতীয় খণ্ড মিলাইয়া আর কি, আমরা যে এই যে হাওর অঞ্চল দেখা যায়, তো বন্যায় একবার দুইবার ওগুলোকে 3বার বন্যা হয়েছে, আর তো বন্যায় ডুবাই লিছে। যার কারণে কেন ও এলাকার মানুষে আমরা আব্দুল জলিল নিজামী সাহেব রাতাবাড়ির কানে আনছুন, আনিয়া পেটে পেটে মনে মনে আর কি দোয়া করতা, কানে লইয়া দোয়া করতা আর যে পানিটা কমতো আর মানুষের যে অসুবিধা হওয়ার পানির কারণে গরিব মানুষ যাইতা কেন ও কারণে আর এই সমস্যার কারণে দোয়া আগে আগে আমরা উঞ্চি হলা দূরে দূরে থেকে আলিমগল আনিয়া দোয়া করাইছেন, পানিও কমছে বা মানুষ আরাম পাইছেন। ও কারণে আর কি আজকে কেন কান্দে আনা হয়েছে। আজকের মতো CNN 24 সংবাদ এ পর্যন্তই। নমস্কার।